কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করুন আসমান এবং জমিনের স্রষ্টা কে। যারা মুখ খুললেন না তারা কোনকে? সবাই বলেন আসমান এবং জমিনের স্রষ্টা কে। অথচ কত লজ্জাস্কর বিষয় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি কাফের মুশরিকদেরকে, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান এবং জমিনের মালিক কে। আল্লাহ কোরআন আল কারীমে জানিয়ে দিলেন তারা মুহূর্তের মধ্যেই বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। আসমান এবং জমিনের একমাত্র স্রষ্টা হলেন কে? সুবহানাল্লাহ বলবেন না? তবে এই কথা আবু জাহেলও বিশ্বাস করত। কে বিশ্বাস করত? আরো জোরে বলেন। জান্নাতে যাইব? হ্যাঁ, তাইলে আমরা তো এমন হয়ে গেছি, আমরা বিশ্বাস করি যে আসমান এবং জমিনের মালিক কে, কিন্তু মানতে রাজি না। এই বিশ্বাস দিয়ে আপনি জান্নাত পেতে পারবেন? বিশ্বাসের মধ্যে তিনটা জিনিসের মিশ্রণ লাগবে। কয়টা জিনিসের? জোরে বলেন, কয়টা জিনিসের? যার মধ্যে তিনটা জিনিসের মিশ্রণ থাকবে, একত্রিত হবে, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে ঘোষণা দিয়েছেন। আর কোরআন আল কারীমে বলেছেন যারা ঈমানদার তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ কখনো বেইজ্জতি করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন মুসলমানদের একমাত্র হেদায়েতের বাতিঘর, একমাত্র আলোর দিশারি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। কোরআনের মধ্যে বলেছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে বিশ্বাস করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে বিশ্বাস করে নিবে, এই ঈমানদারদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি তাদেরকে বেইজ্জতি করব না। সুবহানাল্লাহ বলে। তাইলে আমরা ইজ্জত চাই কি চাই না? তাইলে কিভাবে ইজ্জত পাইতে হবে? কোরআন আল কারীম স্পষ্ট বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন তা গ্রহণ করার জন্য বলেছেন কে? আর যা ছাড়তে বলেছেন তা থেকে বিরত থাকার জন্য বলেছেন কে? এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, আল্লাহর রাসূল আমাদেরকে ঘুষ খাওয়ার জন্য বলছেন, সুদ খাওয়ার জন্য বলছেন, মদ খাওয়ার জন্য বলছেন, জুয়া খেলার জন্য বলছেন, দাড়ি কামানোর জন্য মনে হয় বলছেন? হ্যাঁ, তাইলে কোথায় আছি? আবু জাহেলের একটাই সমস্যা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে নবী মানতে কোনো সমস্যা ছিল না, শুধু সমস্যা হলো ওনার আনুগত্য করতে পারবে, অর্থাৎ উনি মাথার চুল থেকে পা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত প্রতিটা জায়গায় হুকুম দেওয়ার একমাত্র মালিককে। এই কথাটা আবু জাহেল মানতে রাজি। এখন মনে হয় এই জাতীয় মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অতএব মুআজ্জাজ হাজিরিন, আসুন আমরা এই চিন্তা চেতনা থেকে বেরিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমরা যেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি। আমরা জোরে বলি আমিন। আমাকে সালাত এবং সিয়াম এই দুইটা বিষয়ে কিছু কথা বলার জন্য আমাকে বলা হয়েছে পূর্বেই। অতএব সামনে যেহেতু রমাদানুল কারীম, মুসলমানের জন্য এক বিশাল সম্ভাবনাময়ী মাস, মুসলমানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস, যেই মাসে একটা নফল ইবাদত করলে
অন্য মাসের একটা ফরজের চাইতে বেশি সওয়াব দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন রমজান আমাদের সামনে আসছে, তবে রমজানের পূর্বে এই শাবান মাস যখন আল্লাহর রাসূল পাইতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় ভাইয়েরা, বাবারা, খেয়াল করে শুনুন, আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে থাকার জন্য কখনো আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চান নাই। কখনো তিনি বলেন নাই আমাকে দুনিয়ায় এতদিন বাঁচিয়ে রাখেন, এত বৎসর বাঁচিয়ে রাখেন। কিন্তু যখন তিনি রজব মাসে অবস্থান করতেন, রজব মাসে যখন তিনি পাইতেন, তখন তিনি শুধুমাত্র একমাত্র রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ। রমজানের প্রস্তুতির ক্ষেত্রে আমি সর্বপ্রথম যে পরামর্শটা দিব, মানবেন তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ হাজিরিন, হুজুরের ওয়াজ বড় ভালো, কিন্তু আমল করতে, এটা হলো মুনাফিক। এটা হলো কি? মুনাফিক জান্নাতি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের ভিতরে কি আছে সেটাও আল্লাহ জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ইমাম সাহেব বলে, যখন আলেম বলে তুমি সুবহানাল্লাহ বলো, তুমি যে চুপ করে থাকো, কেন থাকো সেটাও জানে কে। এই মাহফিলে কেন আসছেন, কোন উদ্দেশ্যে আসছেন সেটাও জানে কে। এই মাহফিলে যদি গুনাহ মাফের উদ্দেশ্যে এসে থাকেন, আল্লাহর সন্তুষ্টির জন্য এসে থাকেন, তাহলে একটা হাদিস মাত্র আপনি শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই মাহফিলে আসলো এবং ঈমান ও ইখলাসের সাথে বসলো, মাত্র একটা আয়াত শিক্ষা গ্রহণ করলো, তাদের আমল নামায় 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখনো অনেকে সুবহানাল্লাহ কয় না। নির্বাচনের মিছিলে আবার চিল্লাইতে পারে, কিন্তু আল্লাহর চিল্লান দেওয়া লাগলে চিল্লাইতে পারে না। এই এখানে তো আমার ডানে মাশাআল্লাহ সাদা দাড়ি লাল দাড়ি মুরব্বি দেখা যাচ্ছে। বলেন তো, একদিনে 100 রাকাত নামাজ পড়ছেন এমন কোন মুসল্লি আছে? এই এদিকে কথা বলা বন্ধ করতে হবে, এই কথা বলা বন্ধ করতে হবে। 100 রাকাত নামাজ পড়ার মতো মুসল্লি পাওয়াটা খুবই মুশকিল। কিন্তু অল্প একটু সময় বসে যদি এখানে মাত্র একটা আয়াত শিখেন, কয়টা আয়াত? ফালাইসা বিআমালিন, কিন্তু কোনো আমল এখনো করা শুরু হয়, শুধু শিখার কারণে আপনারা আমল নামায় 100 রাকাত নফল সালাতের চাইতে বেশি সওয়াব দিবেন কে? তো এরপরও সুবহানাল্লাহ কইতেন না? তাহলে সামনে আমাদের রমজান আসতেছে। রমজানের প্রস্তুতির 1 নাম্বার প্রস্তুতি আমি বলবো, যারা রমজান আসলেই হুজুরের কাছে মাসআলার জন্য যান, হুজুর আমার তো গ্যাস্ট্রিক, আমার তো এই, আমার তো সেই, আমার তো ডাক্তারে বলছে 6 ঘন্টা পর পর এই খাওয়ার জন্যে, সেই খাওয়ার জন্যে, আছে না নাই? আছে না নাই? এই ধরনের যারা ধোকার চিন্তা নিয়ে ঘুরেন, আল্লাহর সাথে প্রতারণা করার জন্য ঘুরেন, বরঞ্চ আপনি আল্লাহকে নয় আপনার নিজেকেই আপনি ধোকা দিচ্ছেন, তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এই মাসে অর্থাৎ এই মুহূর্তেই সিদ্ধান্ত গ্রহণ করে ডাক্তারের সাথে পরামর্শ করেন যে ডাক্তার আমাকে একটু পরামর্শ দেন, আমাকে একটু প্রেসক্রিপশন করে দেন, যাতে আমি চিকিৎসা নিয়ে রমজানের আগেই সুস্থ হয়ে পূর্ণ 30টা রোজা আমি সঠিকভাবে পালন করতে পারি। জোরে বলেন আমিন। এই নিয়তে যদি আপনি একবার ডাক্তারের কাছে যেতে পারেন, দুনিয়ায় সুস্থ থাকার জন্যে, দুনিয়ায় ভালো থাকার জন্যে, অসংখ্যবার আমি আপনি ডাক্তারের কাছে যাই কি যাই না? অতএব প্রিয় ভাইয়েরা, বাবারা, একবার যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, কারণ আপনি আল্লাহর সন্তুষ্টি কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। জোরে বলেন সুবহানাল্লাহ।
যে ব্যক্তি সিয়াম রাখলো আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার প্রতিদান দিব। মুআজ্জাজ হাজিরিন, খেয়াল করে শুনুন, পৃথিবীর মধ্যে যত ইবাদত, যত আমল রয়েছে, প্রত্যেকটা আমলের প্রতিদান ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে, প্রত্যেকটা আমলের জাযা ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে। একমাত্র সিয়াম এমন একটা ব্যতিক্রম ইবাদত, এমন একটা ব্যতিক্রম ইবাদত যার প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবে। কেন কেন এই প্রতিদান দেওয়ার কারণ কি? কারণ আপনার ঘরে হালাল খাবার আছে না নাই? কথা বলেন, আরো জোরে বলেন। এই রোজার সময়ে রোজা রাখা অবস্থায় হালাল জিনিসগুলো আমার জন্যে খাওয়া হারাম করে দিয়েছেন কে? তাইলে এই আল্লাহকে ভয় করে যদি রোজার মাসে হালাল জিনিস ছাড়তে পারি, সুবহানাল্লাহ বলবেন না? কেউ দেখবে না, কেউ দেখার সুযোগ নাই, আমি ঘরে চাইলেই খাবার খাইতে, ঠিক কিনা বলেন? কিন্তু খাই না কার বয়ে? আরো জোরে। তাইলে রোজার মাসে মনে হয় আল্লাহ সজাগ থাকে, রোজার পরে যে টেবিল দিয়া গোশ খায় এই সময় আল্লাহ সজাগ থাকে না। হ্যাঁ হ্যাঁ, তাইলে এটা কোন জাতের মুসলমান? আপনি রোজার মাসে হালাল খাবার গড়ে থাকার পরেও, হালাল স্ত্রী গড়ে থাকার পরেও আপনি খাবার ভক্ষণ করলেন না, স্ত্রীর সঙ্গে কি দেখা করলেন না, রোজা ভেঙ্গে যাবে, এটা দেখবো কে? আরো জোরে বলেন। তাইলে এই আল্লাহকে আপনি যখন সুদ খান তখন মনে দেখে না? হ্যাঁ, আহা মুসলমান, মুসলমান। মুআজ্জাজ হাজিরিন, কোরআন আল কারীমের তাফসিরগুলোতে মুসা আলাইহিস সালামের ঘটনা বেশি বর্ণনা করা হয়েছে। অর্থাৎ বনি ইসরাইলের উম্মত সবচেয়ে বেশি পেরেশানি দিয়েছে নবীকে। সুবহানাল্লাহ বলেন। নবীরা কখনো পেরেশানিকে পেরেশানি মনে, এজন্যে বনি ইসরাইলের ঘটনা কোরআনে বেশি বর্ণনা হয়েছে। দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, ওই বনি ইসরাইলগণ আল্লাহকে ধোঁকা দেয় নাই, তারা নবীকে ধোঁকা দিত। কাকে কাকে ধোঁকা দিত? জোরে বলেন। তারা নবীকে বলতো, মুসা আলাইহিস সালাম, এই বিপদ থেকে যদি আমরা এবার বাঁচতে পারি, তুমি যদি তোমার আল্লাহর কাছে দোয়া করে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাইতে পারো, তাইলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিব। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে বারবার বারবার এই বনি ইসরাইলের উম্মতগণ নবীকে ধোঁকা দিত। কাকে কাকে ধোঁকা দিত? আর আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও আমরা নবীকে নয়, আমরা সরাসরি ধোঁকা দেই কাকে? সবাই একটু আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আমরা কত বড় বিপদ সীমার মধ্যে আছি। আমাদের বিপদ দেখে শয়তানও পালায় মুসলমান। অথচ কোরআনে বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যত দিন যাচ্ছে আমার সৃষ্টির তত দুর্বল হচ্ছে। আর আমরা দেখাচ্ছি ধাম্বিকতা, আমরা দেখাচ্ছি হঠকারিতা, আমরা দেখাচ্ছি প্রতারণা, আমরা দেখাচ্ছি ধোঁকা। ইসলামের সুরত ধরে, ইসলামের লেবাস ধরে, বেশ ধরে, তলে তলে আমার অপকর্মের কোনো কি নাই শেষ। আমরা তো এটাও দেখছি, বাংলাদেশে একজনকে দরবেশ বলা হইতো, ঠিক কিনা বলেন? কি বলা হইতো? এটা কি বাস্তব না? আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যিনি মেহমান হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি অলরেডি আমাদের কাছাকাছি চলে আসছেন। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। হযরত আসলে ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করে দেব। তাহলে আমরা রোজা রাখার জন্য, রোজার পূর্ণ হক আদায় করার জন্য যারা অসুস্থ আছি তারা অবশ্যই চিকিৎসা নিয়ে রোজার আগেই সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। 2 নাম্বার পরামর্শ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজান মাসের পূর্বে এই শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। আপনারা সকলেই অবগত আছেন, আপনারা খেয়াল করলে দেখবেন একজন খেলোয়াড় যখন খেলার মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, খেলার মাঠে যাওয়ার আগে সে প্রশিক্ষণ নেয় কি নেয় না? তেমনিভাবে রোজার পূর্বে প্রশিক্ষণ নেওয়ার জন্য আল্লাহর হাবিব এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু ৭০ খরিফা আনিন নারি খরিফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। সবাই একটু এদিকে মনোযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য, কার জন্য? আরো জোরে, যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখবে, একটা মাত্র সিয়াম পালন করবে, আল্লাহর হাবিব বলেন তার চেহারা থেকে জাহান্নামের দূরত্ব হয়ে যাবে ৭০ বছরে। সুবহানাল্লাহ। তাহলে নফল রোজা রাখা দরকার আছে না নাই? লাভ আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, আসুন আমরা এই শাবান মাসে বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের এই ৩টা সিয়াম ১৩, ১৪, ১৫ এই ৩টা সিয়াম সহ সোম বৃহস্পতিবারের রোজাগুলি রেখে প্রশিক্ষণ নিয়ে রমজানের প্রস্তুতি নেই। আপনারা খেয়াল করলে দেখবেন রমজানের শুরুতে যেমনিভাবে শরীর দুর্বল হয়ে যায়, রমজানের শেষে কিন্তু শরীর এত দুর্বল। বলে হুজুর এটা বুঝলেন কিভাবে? রমজানের শুরুতে বাজারে লোক বেশি থাকে না শেষে থাকে? কথা কন। তাহলে কি সবটি বেরোজগার? যেই লোকগুলো বাজারে গেছে সবগুলি বেরোজগার না রোজগার আছে? শরীরে থাকে কি থাকে না এনার্জি? অতএব ওই দুর্বলতার আগেই আমরা যদি এই মাসে রোজা রেখে আমাদের দুর্বলতাগুলি কাটিয়ে ফেলতে পারি, তাহলে পূর্ণ রোজার হক আদায় করে যদি একটা রমজান মাস আমরা আদায় করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবজাতক সন্তান দুনিয়ায় আগমন করলে যেমন নিষ্পাপ, একজন রোজাদার ব্যক্তি পূর্ণ ১ মাস যথাযথ হক আদায় করে রোজা পালন করলে সেই বান্দাও সেই নবজাতক সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অতএব রোজার বিষয় অল্প একটু কথা বললাম, সর্বশেষ একটি কথা বলবো মুহতারাম আসার আগ পর্যন্ত নামাজের বিষয়ে আমরা একটু কথা শুনেই আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দিব। আমি যে আয়াত থেকে আলোচনা শুরু করেছিলাম, সূরাতুল আম্বিয়া, সূরার নাম কি? আবার বলেন। এটা কোরআন আল কারিমের ২১ নম্বর সূরা। কয় নম্বর সূরা? আমি কিন্তু জিজ্ঞাসা করব, এই সূরার মধ্যে আয়াত রয়েছে ১১২টি। কতটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় নাজিল হওয়ার কারণে এই সূরার নাম হয়েছে, এই সূরার নাম কি? সূরা ২১ নম্বর সূরা, ১১২টি আয়াত রয়েছে। সূরাটি মক্কায় নাজিল হওয়ার কারণে মাক্কি। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা হলো ৭৩ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? তাহলে একবার জিজ্ঞাসা করি, সূরাটির নাম কি? নাজিল হয়েছে কোথায়? আয়াত সংখ্যা কত? কত নম্বর সূরা? কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি? একটু সবাই গিয়ে বাসায় পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র সরল অনুবাদটা একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মা।
আমি তাদেরকে নেতা বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নেতা বানানোর দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? সবাই বলেন কার? তাইলে আমরা যে বলি সকল ক্ষমতার উৎস, হ্যাঁ হ্যাঁ তো হইল নেই, মুসলমানির তো আসেনি, কি আজীব। আমরা বলতেছি সকল ক্ষমতার উৎস, আর আল্লাহ বলেন ওয়া জাআলনাহুম আইম্মা, নেতা বানাই কে? নেতা বানায় কে? তো ক্ষমতার মালিক কে? ক্ষমতা থেকে নামানের মালিক কে? এই ওয়াজ তো এখন আর ওই যে ফেরাউনের ওয়াজ করার দরকার, এই ওয়াজ করা লাগবে না। আমি তো প্রায় সময় বলি বাংলাদেশে আর আলোচনার দরকার নেই, কারণ বাংলাদেশের মানুষ স্বচক্ষে যা দেখছে এইটা থেকে যদি বুঝ নিয়ে ইস্তেগফার করতে পারে এটাই তার জন্য যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এত ওয়াজ লাগে না তো বাবা। আমি যে দুর্বল, আমি যে অসহায়, আমার হাজার হাজার বস্তা বস্তা টাকাও যে আমাকে কিছু করতে পারে না, এইটা বোঝানোর জন্য তো কারুনের ঘটনা বর্ণনা করার আর দরকার বাংলাদেশে নাই। অতএব বাবারা ভাইয়েরা, আসুন আমরা ন্যায় অন্যায় বুঝার চেষ্টা করি, ভালো মন্দ বুঝার চেষ্টা করি, হালাল হারাম বুঝার চেষ্টা করি, আল্লাহর বিধানগুলিকে হৃদয় দিয়ে আলিঙ্গন করি। আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান, কোরআনের বিধানকে আমি সবচাইতে বেশি গুরুত্ব প্রদান করি। আল্লাহ যেন সেই হিম্মত দান করে, জোরে বলি আমিন। তাহলে এবার দেখেন নেতার কাজ কি আর আমাদের নেতারা করে কি? আল্লাহ বলেন ওয়া জাআলনাহুম আইম্মা, আমি তাদেরকে নেতা বানাই, ইয়াহদুনা বিআমরিনা, এবং আমার নির্দেশে তারা হেদায়েতের পথে মানুষকে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ রাগ করবেন না, কেউ রাগ করবেন না বাবা, আমি আপনাদের কারো শত্রু না, আমি চাই আপনাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। আল্লাহ বলেন আমি তাদেরকে নেতা বানাই এবং এই নেতারা আমার নির্দেশে মানুষগুলোকে হেদায়েতের দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা যাদেরকে নেতা বানাই তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? কথা কন, একটু আমার সাথে কথা বলতে হবে। আমরা যাদেরকে নেতা বলে বিশ্বাস করি তারা আমাদেরকে নামাজের কথা বলে কিনা, ফরদার কথা বলে কিনা, হালাল হারাম বুঝায় কিনা, ন্যায় অন্যায় বুঝায় কিনা? তাইলে এবার আবার নেতা হয় কেমনে? আল্লাহ বলেন নেতা যারা হবে তারা আমার নির্দেশে মানুষগুলোকে হেদায়েতের পথে ডাকবে। কোন পথে ডাকবে? নামাজ ছাড়া কি হেদায়েত আছে? পর্দা ছাড়া হেদায়েত আছে? ইনসাফ ছাড়া হেদায়েত আছে? তো তাহলে আপনি কি করতেছেন? আপনি কি করতেছেন বলেন? আপনি আপনার বিবেককে কেন আপনি অন্ধ করে ফেললেন? আপনার বিবেকের আয়নায় আপনি কেন পর্দা লাগিয়ে দিলেন? আল্লাহ বলেন নেতা বানাই আমি, আর নেতার 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর নির্দেশিত, আল্লাহর দেওয়া বিধান কি? জোরে বলেন, আরো জোরে। এটা কি আমার লেখা? ফির সাহেবের লেখা? ওই যে আমাদের মুহতারাম আনিসুর রহমান আশরাফি হুজুরের লেখা? কার লেখা? তাহলে আল্লাহ বলছেন আমার নির্দেশে মানুষগুলোকে হেদায়েতের পথে ডাকবে, আর হেদায়েতের ডাকার শ্রেষ্ঠ জিনিস হলো 5 ওয়াক্ত। তাহলে আপনি যেই নেতার পেছনে দৌড়াচ্ছেন, আপনি যে নেতার পেছনে দৌড়াইয়া আপনার যৌবন আপনি ধ্বংস করে দিলেন, আপনি আপনার নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখেন, আপনার নেতা আপনাকে নামাজের দিকে ডাকে কিনা? আপনার নেতা আপনাকে হালাল হারাম চিনায় কিনা? আপনার নেতা আপনাকে জান্নাত জাহান্নাম বুঝায় কিনা? আপনার নেতা আপনাকে ন্যায় অন্যায় বুঝায় কিনা? যদি এইগুলো আমার নেতার মধ্যে না থাকে, এই বান্দা যাই হোক না কেন আমার নেতা হতে পারে। কারণ কোরআনুল কারীমে আরো ভয়ঙ্কর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে সূরাতুল আহজাব 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা জাহান্নামের আগুনের মধ্যে উলটপালট করা হবে। নাউজুবিল্লাহ বলেন। যারা চুপ করে রইলেন তারা কি জাহান্নামে যাইতে চান? তো জোরে বলেন নাউজুবিল্লাহ। একজনের মুখ যেন বন্ধ না থাকে, সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের মধ্যে একদল মানুষের চেহারা জাহান্নামের আগুনের মধ্যে উলটপালট করা হবে। তখন তারা আল্লাহর কাছে বলবে ইয়া লাইতানা, হায় আফসোস আফসোস আফসোস, আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, ওই সময় আফসোস করলে কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? অতএব আনুগত্য করতে হবে এখন থেকে। জোরে বলেন ইনশাআল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে আরো চমৎকার করে বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। জোরে বলেন আল্লাহু আকবার। যখন তাদেরকে জাহান্নামের মধ্যে তাদের চেহারাগুলো উলট পালট করা হবে, তখন তারা আল্লাহর কাছে বলবে ক্বালু রব্বানা, আমাদের রব, ইন্না আতা'না, নিশ্চয় আমরা আনুগত্য করেছি, সাদাতানা ওয়া কুবারা'না, আমাদের দেশের, আমাদের এলাকার, আমাদের ইউনিয়নের, আমাদের উপজেলার বড়দের, নেতাদের। কাদের কথা বলেন? কাদের? কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই জাহান্নামীরা বলবে হায় রব, আমরা আমাদের বড়দের, আমাদের নেতাদের আমরা আনুগত্য করেছিলাম, ফাআদাল্লুনাস সাবিলা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। জোরে বলেন ঠিক কিনা? অতএব নেতা বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে সাবধান হওয়া লাগবে। আপনার নেতা যদি আপনাকে জান্নাত জাহান্নাম না চিনায়, আপনার নেতা যদি আপনাকে হালাল হারাম না চিনায়, আপনার নেতা যদি আপনাকে হেদায়েতের দিকে না ডাকে, আপনার নেতা যদি আপনাকে নামাজের দিকে না ডাকে, এই ব্যক্তি আর যাই হোক না কেন মুসলমানের নেতা হতে পারে। আর যদি নেতা হিসেবে মেনে নেন, জাহান্নামে চেহারা উলট পালট হবে। এরপরে এটাই শেষ নয়, এরপরে তারা আল্লাহর কাছে আবদার করব রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় রব্বুল আলামিন, এই নেতাদের কথা শুনে, এই বড়দের কথা শুনে আজকে আমরা জাহান্নামে যাচ্ছি। অতএব যেই নেতাদের কারণে আমরা জাহান্নামে যাচ্ছি, এই নেতাদেরকে আপনি জাহান্নামে দ্বিগুণ শাস্তি দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব এই কোরআনের আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন। অতএব আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারাই নেতৃত্ব দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন, আমরা নেতৃত্ব দিব কার বিধান মোতাবেক? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। জোরে বলি আমিন। 2 নম্বর কাজ, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। যারা নেতা হবে, নেতাদের 2 নম্বর কাজ হলো সমাজের মধ্যে তারা উত্তম কাজ, কল্যাণ কাজ বেশি বেশি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদ খাওয়া অনেক উত্তম, জুয়া খেলা উত্তম, জেনা করা উত্তম, লুটতরাজ উত্তম, রাহাজানি, মারামারি আছে না নাই? ধরতে হবে না ছাড়তে হবে? জোরে বলি আমিন। সময় যেহেতু কম, আলোচনা লম্বা করলাম না। 3 নম্বর কাজ হচ্ছে ওয়া ইকামাস সালাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নেতার 3 নম্বর বৈশিষ্ট্য হলো নেতা এই সমাজের মধ্যে, দেশের মধ্যে, জমিনের মধ্যে সালাত কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা দেখতে পাই, এই সিজনেও আমরা দেখতে পেয়েছি 14 গ্রামে মসজিদের মাঠে কোনো এক দলের সমাবেশ হচ্ছে। কি হচ্ছে? আরো জোরে বলেন। সমাবেশের সময়ে আসরের সালাতের আজানের টাইম হয়েছে, ওই সমাবেশের কারণে মুয়াজ্জিনকে আজান দিতে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা?
অতএব তারা এই জমিনে বসবাস করার অধিকার রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যাদের কাছে আমার আইন ভালো লাগে না, আমার নীতিমালা ভালো লাগে না, তোমরা আমার এই জমিন থেকে দূরে সরে যাও। জোরে বলেন ঠিক কিনা? অতএব তারা এই জমিনের বৈধ মালিক না, তারা এই জমিনের বারাইটটা। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের একমাত্র মালিক হলো মুসলমান, মুমিন, ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? অতএব এই ক্ষেত্রে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা যেন নেতা বাছাইয়ের ক্ষেত্রে ভুল না করি। নেতা যদি আপনাকে নামাজ না শিখায়, কোরআনে স্পষ্ট বলা হয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে দল বলকে ডাকা হবে তার নেতা সহকারে। এখন আপনার নেতা যদি নামাজই না পারে, আর এই নেতার সাথে যদি আপনাকে ডাকে, উপায় থাকবে? উপায় থাকবে? রাগ করিয়েন না, বুঝার চেষ্টা করেন। আলেমরা কখনো মুসলমানের শত্রু না, আলেমরা কখনো উম্মতের শত্রু না। আমরা বন্ধু হয়েই আপনাদেরকে এই কল্যাণমূলক পরামর্শগুলি দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ সমঝ দান করুক। জোরে বলি আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي أمامة الباهلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم. জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? আরো জোরে। যারা মুখ খুললেন আপনারা কি নামাজের লোকে রাগ? তাহলে বলেন কয় ওয়াক্ত? সবাই বলেন। আমার সময় চুপ থাকলে থাকতে পারবেন, কিন্তু মুহতারাম যিনি আসতেছে চুপ থাকলে উড়াই দিব। ঠিক কিনা বলেন? সামরা উড়াই লেব, সামরা উড়াই লেব। ওনার হজরতের আলোচনা আমি খুব দিল থেকে শুনি। হজরত যখন বলেন, 2টা টাট্টি টাইলস করতে লই তুমি শেষ, তুমি বেড়া হয়ে গেছো গা। হ্যাঁ, এই নি দুনিয়া। অথচ কোরআনে স্পষ্ট বলা আছে, যারা শুধু দুনিয়া চায়, যারা শুধু কি চায়, তাদেরকে চাইলে আল্লাহ কিছু দুনিয়া দিবেন, তবে তাদের জন্য জাহান্নাম অবতারিত করবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। সমাজের মধ্যে একদল মুরব্বী দেখবেন, মুরব্বীদেরকে যখন বলা হয়, বলে দাদা কেমন আছেন? কয় আছি আলহামদুলিল্লাহ ভালো। বলে কেমনে ভালো আছেন? কয় আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ তা ওই দিছে। বলে কি চাইছেন? চাইছিলাম 3টা ফুতির ইউরোপ ফাড়ামু, আল্লাহ দিলি 3টা ফুতির ইউরোপ। মনটার একটা ইচ্ছা ছিল মক্কা যেন ফারাইতাম পারি, মক্কাটা ফারাইয়া আইছি। কথা কন না? এরপরে কয় আমার আর কোনো চাহিদা, আমার আর কোনো ইচ্ছা। আরে কি কয় সে কি বলে? তার বলে আর চাহিদা নাই। সে বলে যা চাইছে তাই পাইছে। আরে মরার পরে হলো ফাওয়া। জোরে বলেন ঠিক কিনা? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওই ব্যক্তিই সফল যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কি বাংলাদেশও আছে? আমেরিকা আছে? তো আপনি চাইলেন কর, ফাইলেন কর, আপনি থামলেন কেমনে? অতএব ওনার চাহিদা কি? দুনিয়া। ওনার চাহিদা কি? এই যারা দুনিয়া চায়, ইয়াসলাহা জাহান্নাম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম অবধারিত করে রেখেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। অতএব আমরা দুনিয়া চাই না, আমরা চাই জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসুমু শাহরাকুম, এবং রমজান মাসের রোজাগুলি যথাযথভাবে আদায় করবে, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, যারা মালের মালিক হয়েছে তারা যারা যাকাত আদায় করবে, ওয়াতিউ যা আমরিকুম, একটা মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে, একটা মানুষের প্রতিটা জায়গায়, প্রতিটা পদে পদে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে যারা রসুলের আনুগত্য করবে। কার আনুগত্য? আরো জোরে বলেন। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তুমি তোমার রবের জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এই এলাকাত মালদার আছে না নাই? আমি যেহেতু এই এলাকার সাবেক ইমাম, অন্তত আমি জানি কি জানি না এই লাল শাড়ি দিয়া আর জাকাত চলবে না। জাকাত দেওয়ার জন্য আপনারা শাড়ি কিনতে বলছে, কি জাকাতের টাকা কি আপনার? কথা বলেন। জাকাতের টাকা কিন্তু দান না বাবা, এটা হলো গরিবের হক। তার টাকা আপনি তার হাতে পৌঁছায় দিবেন। সে কি শাড়ি কিনবো না পাঞ্জাবি কিনবো এটার দায়িত্ব আপনার না। দোকানেও টানানো থাকে, কি অদ্ভুত ব্যাপার, কই জাকাতের কাপড়, জাকাতের শাড়ি আছে না নাই? নাউজুবিল্লাহ বলবেন না। আপনি একজন মুসলমান হয়ে একজন মুসলমানকে আপনি কিভাবে এভাবে অপমান করেন? একজন মুসলমান তো আরেকজন মুসলমানকে অপমান করা হারাম। কি করা হারাম? একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য 3টা জিনিস হারাম। কয়টা জিনিস হারাম? ওয়া মালুহু ওয়া ইরদুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হারাম। ওয়া দামুহু, এবং তার রক্তপাত করা হারাম। ওয়া মালুহু, এবং তার মাল আত্মসাৎ করা হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আজকে আমরা মুসলমান দাবি করি, আমার নাম মুসলমান, আমার নাম আব্দুল করিম আব্দুল গফুর, আমার কাজে কর্মে শয়তানও হাসে। জোরে বলেন ঠিক কিনা? অতএব বাবারা, ভাইয়েরা, দাদারা, আসুন এই মুসলমান সেজে মুসলমান দাবি করে দুনিয়ায় আপনি কিছুদিন ভালো থাকতে পারবেন, কিন্তু আল্লাহর দরবারে গিয়ে টিকা যাবে। অতএব আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়ব? আমরা হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। যারা গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে শৃঙ্খলা রক্ষার্থে বলছি, এটা কোনো ফুটবল খেলার মাঠ নয় যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। এখানে আপনি বসলেই আপনার জন্য রহমত নাজিল হওয়া শুরু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা জাতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোন কওমের লোক যদি একত্রিত হয়ে আল্লাহর ঘর মসজিদে অথবা মাহফিলে বসে যায়, বসে যদি তারা কোরআন তেলাওয়াত করে, কোরআন শিক্ষা গ্রহণ করে, এই যে আমি আপনাদের সামনে কথাগুলি বলতেছি, এটি কোরআন হাদিসের কথা না আমার কথা? আরো জোরে বলেন, কোরআন হাদিসের কথা না আমার কথা? আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন থেকে দ্বীন শিক্ষা গ্রহণ করবে, হাদিস থেকে যারা দ্বীন শিক্ষা গ্রহণ করবে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে সাকিনা নাজিল করবে। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, এবং তাদের চতুর্দিক থেকে ফেরেশতা দিয়ে পরিবেষ্টন করে রাখবে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং আসমান থেকে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এখানেই শেষ নয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নিকটবর্তী যেই ফেরেশতা মণ্ডলী রয়েছে, ওই ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে এরকম জলসা করে আপনার এবং আপনার বাবার নাম সহ আল্লাহ রাব্বুল আলামিন নোট করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওই ফেরেশতাদের সাথে আলোচনা করে বলে, তোমরা সাক্ষী থাকো, যারা আমাকে দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম দেখে নাই, না দেখে যারা এই কোরআনের জলসায় বসে গেল, কোরআনের আলোচনা শুনলো, কোরআন শিখলো, কোরআন জানলো, কোরআন বুঝলো, কোরআন অনুযায়ী জীবন যাপন করলো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলাম। অতএব এই আল্লাহ রাব্বুল আলামিনের এই জলসায় বসে আমরা বেয়াদবি করতে পারি? একটু সবাই এই ডান দিকে ফাঁকা আছে, এদিকে এসে বসে যান, যাতে করে একটা শৃঙ্খল সুন্দর পরিবেশ হয়ে যায়। আমরা কি অল্প আরেকটু কথা শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের বিষয়ে আরেকটা চমৎকার হাদিস বলেছেন। عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة
ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف জোরে বলেন নাউযু বিল্লাহ। আপনাদেরকে একটা প্রশ্ন করি, ফেরাউনের সাথে কারা কারা থাকতে চান? হাত তোলেন। আছেন? যারা চুপ করে রইলেন তারা বুঝতেছেন নাকি ফেরাউনের লোকে থাকমু না আবু বকর রাদিয়াল্লাহু আনহুর লোকে থাকমু? সবাই মুখ খুলে বলেন। এই কথা বন্ধ করেন, আপনারা এত কথা বলেন কেন? আমরা কি ফেরাউনের সাথে থাকতে চাই, কারুনের সাথে থাকতে চাই, হামানের সাথে থাকতে চাই, উবাই ইবনে খালফের সাথে থাকতে চাই? তাইলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন এই তারা ফেরাউনের লগে থাকবো। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? আবার যারা এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, সুবহানাল্লাহ বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে কাল কিয়ামতের কঠিন অন্ধকারের সময়ে এই 5 ওয়াক্ত নামাজ তাদের জন্য আলো হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহ। শুধু আলোই নয়, ওয়া বুরহানা, এবং আল্লাহর দরবারে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম জান্নাতের ফয়সালা করতে যাবে তখন এই নামাজ আপনার জন্য প্রমাণ স্বরূপ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে কিয়ামতের ময়দানের কঠিন মুসিবত থেকে এই 5 ওয়াক্ত নামাজ তাদেরকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যারা এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে না তাদের জন্য আলো থাকবে না, প্রমাণ থাকবে না, মুক্তি থাকবে না, বরঞ্চ তারা থাকবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি তাদের সাথে থাকতে চাই? না না না, আমরা কখনো তাদের সাথে থাকতে চাই না। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী বানিয়ে দিয়েন। জোরে বলেন আমিন। অতএব এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা দরকার আছে না নাই? তো আপনি যে ফজরের সময় আপনার ছেলেকে ডাক দিলেন না, এই বুড়া আইতে মসজিদে আয়া পড়ে, আরে আপনি আমার তো জরুরি না, আপনার জুয়ান ছেলে মসজিদে আসা, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যে একলা একলা মসজিদে চলে আসলেন, জিজ্ঞাসা করলে বলে হুজুর ফলান মানুষ তো ঘুমাই রয়েছে, ডাক দিছি না। কয় কি কয় না? একটা উদাহরণ দেব, ছোট্ট একটা উদাহরণ। এক হুজুরের কাছে গিয়ে এক ভদ্র মহিলা বলছে, হুজুর ফজরের সময় ফলাটা যেমনি ঘুমায়া নাকটা ডাহে, ডাক দিতে মায়া লাগে। কি দিতে মায়া লাগে? তো ওই হুজুর ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করছে যে ধরেন আপনার ঘরে রাতের 2টার সময় আগুন লাগছে। কি লাগছে? এই বাংলাদেশে আগুন লাগে কি লাগে না? আমাদের কংসনগর বাজারে দোকানের ভিতরে একটা ছেলে ঘুমাইতো, বাজারে আগুন লেগে ছেলেটা একবারে পুরে অঙ্গার হয়ে গেছে, একবারে আমাদের বাস্তব ঘটনা। তো হুজুর ওই মহিলাকে বলল যদি 2টার সময় ঘরে আগুন লাগে আর ফাঁসের রুমে যদি গিয়ে দেখেন আপনার ছেলে খুব আরামে ঘুমাচ্ছে, তখন কি করবেন? বলে লাগলে লাগছে, তারে ঘুম ভাঙা ঠিক, এটা করবেন। তারে ডাক দিলে যদি না উঠে কি করবেন? ওই লাত্তি দিব। হ্যাঁ কি কইছে? কই যদি সে ঘুম থেকে না উঠে তাকে বাঁচানোর জন্য প্রয়োজনে তার লাথি দিয়া হইলেও কি করব? ঘুম থেকে। তাইলে বাবা আপনি কেমনে একা একা মসজিদে চলে আসেন? আপনার ছেলেকে আপনি নিয়ে আসলেন না, আপনার মেয়েকে আপনি ঘুম থেকে উঠালেন না, আপনার স্ত্রীকে আপনি ঘুম থেকে উঠালেন না। আপনি যে নামাজ দিয়ে জান্নাতে যেতে চান, আপনি বিশ্বাস করলেন যে নামাজ জান্নাতে নিব, আর আপনি আপনার জুয়ান ছেলেকে ঘরে শোয়া রাখলেন। এই নামাজ আপনাকে কি করবে আবার বলে? অতএব পরামর্শ হলো ফজরের যখন আজান হয়ে যাবে ঘরের প্রত্যেকটা লাইট জ্বালিয়ে দেওয়া হবে। কি লাইট?
কথা বলেন, প্রত্যেকটা লাইট জ্বালিয়ে দিয়ে হাতে একটা লাঠি নিয়ে গুতেই তুই ভয় ওঠ, ঠিক কিনা বলেন? আমার খাদ্য আমার পরিশ্রমের টাকা তুমি ভক্ষণ করতে হলে অবশ্যই তোমাকে নামাজ পড়তে হবে, না হয় কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সন্তানগুলি কিয়ামতের ময়দানে এই অভিভাবকদেরকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে দরখাস্ত করবে, নালিশ করবে, আল্লাহ তারা আমাকে নামাজ পড়ায় নাই, জান্নাত জাহান্নাম চিনায় নাই, আল্লাহ চিনায় নাই, নবী চিনায় নাই, অতএব আমি জাহান্নামে যাওয়ার জন্য আমি দায়ী নই, এই বাবা মা দায়ী, তাদেরকে আমার সামনে আনেন, তাদের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব আসুন আমরা ফজর থেকে যদি নামাজ শুরু করি, আশা করা যায় ইনশাআল্লাহ বাকি নামাজগুলো গ্যাপ হবে না। আমাদের সমাজে নামাজি পাওয়া যায়, কিন্তু আল্লাহর জন্য নামাজি পাওয়া, অথচ আল্লাহ কোরআনে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সালাত, কুরবানি, হায়াত, মৌত এগুলো কার জন্য? আমরা নামাজ পড়ি পাসপোর্ট জমা দিছি বিদেশে যাওয়ার জন্য, আমরা নামাজ পড়ি আম্মায় হাসপাতালে ভর্তি আছে সুস্থ হওয়ার জন্য, আমরা নামাজ পড়ি চাকরির জন্য দরখাস্ত দিছি চাকরিটা যেন হয় এই জন্য। সমাজে আবার কিছু ভোট ফাউন্না নামাজিও আছে, আছে না নাই? যদিও গল্প সত্য মিথ্যা আল্লাহ জানে। মুশতাক ফৈজির হুজুরের কণ্ঠ থেকে শুনছি এক ব্যক্তি বরদশিয়া আসর নামাজ পড়ছে, কোথায় তো এবার আবার শশীদুল গিয়া আবার আসর নামাজ পড়তেছে। তো ফিয়েছে কয় স্যার আপনারা বরদশিয়া নামাজ পড়ে আইলেন? কয় হেতারানা দেখছে আমি নামাজি, শশীদলের তারা তো দেখছে না আমি যে। নাউজুবিল্লাহ কইতেন না? এই ধরনের নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়বো কার জন্য? আমি আমার সন্তানকে নামাজ শিখাবো কার জন্য? মুআজ্জাজ হাজরিন, আপনাকে বাবা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন একটাই দায়িত্ব দিয়েছেন, সেটা হলো আপনি আপনার ছেলেকে 7 বৎসর থেকে নামাজের প্রশিক্ষণ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বৎসরের মধ্যেও যদি সন্তান নামাজ না পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে যেন প্রহার করা হয়, তাকে যেন আঘাত করা হয়, তাকে যেন শাসন করা হয়। এরপরে বলেছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, বাচ্চার বয়স যখন 10 বৎসর হয়ে যাবে তখন বাচ্চার বিছানা তোমরা আলাদা করে দিবে। সুবহানাল্লাহ। নামাজ শিখাইবেন আপনি, রিজিকের দায়িত্ব কার? আরো জুড়ে বলেন কার? আমি প্রায় জায়গায় আপনাদের এই এলাকার একটা উদাহরণ দিয়ে থাকি। এই এলাকায় যখন আমি ইমাম হিসাবে ছিলাম, ওই পাহাড়ের পাদদেশে একটা দাওয়াতে আমি গিয়েছিলাম। ওই দাওয়াত থেকে দাওয়াত খাওয়া শেষ করে যখন আমি আসছিলাম, আসতে আসতে আমার চোখের পানি চলে আসছিল। আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আমাকে আপনি জন্ম দিলেন কোথায় আর আমার রিজিক লেখে রাখলেন কোথায়? সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব কার? আমি আজকে এখানে খাবো, আপনি আজকে এখানে আসবেন, এটা কি রুটিনে লেখা ছিল? তাইলে রিজিকের দায়িত্ব কার হাতে? আপনি রিজিক নিয়ে তো পেরেশানি হয়ে গেলেন, আপনি রিজিকের জন্য ব্যস্ত হয়ে গেলেন। আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন রিজিক দিয়েছেন কে? অতএব এখনো রিজিক দিবেন। নিয়ে শোনেন, সালিম ইবনে আব্দুল্লাহ যখন হাজ্জাজ বিন ইউসুফের নিকটে গেলেন, গিয়ে রাজ দরবারে দেখলেন একদল মানুষ শিকলবন্দি, তাদেরকে হত্যার ফায়সালা করা হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ বলল, সালিম তারা হলো বিদ্রোহী, তারা দেশের মধ্যে খুন খারাপি করে, হত্যা করে, এজন্যে ফায়সালা হয়েছে তাদেরকে কতল করার। এই নেন তরবারি, আপনি তাদেরকে কতল করেন। জোরে বলেন আল্লাহু আকবার। সালিম ইবনে আব্দুল্লাহ ওই শিকলবন্দি মানুষগুলির নিকটে গেল, গিয়ে তাদেরকে হত্যা করার জন্য প্রস্তুতি নিল। গিয়ে তিনি সর্বপ্রথম জিজ্ঞাসা করলো, তুমি কি মুসলমান? ওই শিকলবন্দি মানুষগুলি বলল, হ্যাঁ আমি মুসলমান। ওই শিকলবন্দি মানুষের মধ্যে যিনি সর্দার, তাকে জিজ্ঞাসা করার পরে তিনি বললেন, আমি মুসলমান। 2 নম্বরে প্রশ্ন করলো, তুমি কি ফজরের নামাজ পড়েছ? সুবহানাল্লাহ বলেন। শিকলবন্দিরত অবস্থায় রাজ দরবারে আছে, একটু পরেই তাকে হত্যা করা হবে। এই মুহূর্তে যখন তাকে প্রশ্ন করা হলো, তুমি কি ফজরের নামাজ পড়েছ? ওই ব্যক্তি আশ্চর্য হয়ে বলে, মুসলমান কি আবার নামাজ ছাড়া থাকতে পারে নাকি?
থাকতে পারে নাকি? যারা কইছেন না মুসলমান কি নামাজ ছাড়া থাকতে পারে, একটু সবাই মুখ খুলে বলেন থাকতে পারে। তাহলে যারা আজকে 5 ওয়াক্ত পড়ছেন না তারা কি তা কথা কন? শিকল বন্দিরত অবস্থায় তার চোখ বড় করে তিনি বললেন, আপনি কোন ধরনের প্রশ্ন করেন? মুসলমান আবার নামাজ ছাড়া থাকতে পারে নাকি? তিনি আবার প্রশ্ন করলেন, তুমি কি ফজরের নামাজ পড়েছ? সে বলল, আল্লাহ আপনাকে বুঝ দান করুক, আমি ফজরের নামাজ পড়েছি। তারপরে সালিম ইবনে আব্দুল্লাহ তরবারি নিয়ে ফিরে গেলেন। বিষয়টা খেয়াল করবেন, দরবারে রাজার সামনে রাজার হুকুম অমান্য করা কি এত সহজ? এত সহজ? এত সহজ না। রাজার সামনে নিয়ে তরবারি ফেলে দিলেন। হাজ্জাজ বিন ইউসুফ বলল, আপনি তাকে হত্যা করলেন না কেন? ওই সালিম ইবনে আব্দুল্লাহ বলল, আমি তাকে 2টা প্রশ্ন করেছিলাম। 1 নম্বরে প্রশ্ন করেছি তুমি কি মুসলমান কিনা, সে বলল হ্যাঁ আমি মুসলমান। 2 নম্বরে প্রশ্ন করেছি তুমি কি ফজরের নামাজ পড়েছি কিনা, সে বলছে হ্যাঁ আমি ফজরের নামাজ পড়েছি। অতঃপর সালিম ইবনে আব্দুল্লাহ বলে, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আমি কি নবীকে বলতে শুনেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, আমি নবীকে বলতে শুনেছি, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যারা শুধুমাত্র ফজরের নামাজ জামাতে আদায় করবে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। সুবহানাল্লাহ। সালিম ইবনে আব্দুল্লাহ বললেন, যার জিম্মাদার স্বয়ং আল্লাহ, কে? মুখ খুলে বলেন কে? তখন তিনি বললেন, আমি মুসলমান হয়ে অন্তত তাকে হত্যা করতে পারি, অথচ আমরা নামাজ পড়ি না। মুআজ্জাজ হাজিরিন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যারা ফজরের নামাজ পড়ে না তাদের কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, হাজ্জাজ বিন ইউসুফ বলল, আমি তো তাদেরকে নামাজের জন্য হত্যা করছি না, কিসের জন্যে? তাইলে এই কথায় বোঝা যায় যারা নামাজ পড়ে না তাদেরকে হত্যা করার বিধান। ইমাম আজম আবু হানিফা আলাইহি রহমা বলেছেন, যারা 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবে তাদেরকে 6 মাস জেল দাও। কয় মাস? তাইলে আমরা কত বছর জেলে আছি চিন্তা করে দেখেন। তখন তিনি বললেন, আমি তো তাদেরকে নামাজের জন্য হত্যা করছি না, তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার সাথে জড়িত। অতঃপর সালিম ইবনে আব্দুল্লাহ বললেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে তোমার চাইতে আরো হকদার লোক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম, যে ফজরের নামাজ পড়ার কারণে হত্যার আসামিকেও বাঁচিয়ে দেন কে? তাইলে আমি আপনি নামাজ পড়লে কি বাঁচাতে পারবে কি পারবে না? এই আল্লাহ রাব্বুল আলামিন এখন আছে না নাই? অতএব আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ব? বলি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের বর্ণনা করতে গিয়ে আরো চমৎকার চমৎকার হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আপনারা মুখ খুলতেছেন না যারা, তারা কি নামাজের পক্ষে না বিপক্ষে? তো আপনারা কথা বলতেছেন না যে। মাহফিলে বসে যদি আপনি 2 একবার সুবহানাল্লাহ না কইতে পারেন, সিনেমা টিভি দেখার সময় কইবেন, দোকানে বসে চা খাওয়ার সময় কইবেন, যেহানো 1 কাপ চা খাইতে লাগে 2 ঘন্টা, হেয়ানো বে সুবহানাল্লাহ কইবেন। তো এহানো কইবেন না, হেয়ানো কইবেন না, তো কইবেন না কোহানো? তাহলে সবাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য অবস্থা! মাহফিলের ময়দানে যদি সুবহানাল্লাহ লাগে, সিগন্যাল লাগে, তো ওয়াজ করবে কোন সময়? কেউ অতিরিক্ত কথা বলবেন না বাবা, এটা কোরআনের মজলিস। জি, হাদিস শুনেন। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু, আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনি, যারা ফজর এবং আসরের সালাত আদায় করবে, সুবহানাল্লাহ বলেন,
দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ফজর এবং আসরের নামাজ আমরা পড়ব না ছাড়বো? ধরব না ছাড়বো? বলি ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নবীদের জীবনীতে আসছে ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারের সকল সদস্যদেরকে নামাজের নির্দেশনা দিয়েছেন। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নামাজের নির্দেশনা দিয়েছেন। কিন্তু আপনি বাবা হিসাবে একবারও আপনার সন্তানকে আদর করে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে এনে নামাজের কথা বললেন না, শুধু বুঝাইলেন তুই আর দেরি করিস না, পাসপোর্ট কর, ইউরোপে না গেলে টাকা কামানো যাবে। আপনি ছেলেকে ইউরোপ পর্যন্ত নিতে পারলেন, তাকে আখিরাত চিনাইতে পারলেন না। কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আসুন আমরা নিজেরা নামাজ পড়ি, আমাদের ছেলেদের মেয়েদেরকে নামাজি বানাই, আমাদের মহল্লার সকল মানুষকে আমরা নামাজি বানাই। কত সুন্দর ঐতিহাসিক এই মসজিদ, অসাধারণ এক মসজিদ আপনারা নির্মাণ করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো মসজিদ জুমাবার সারা সবসময় কি থাকে? তাইলে এত বড় মসজিদের কি প্রয়োজন ছিল? আবার 2 তালা। আসুন আমরা জুমার নামাজকে যেভাবে নামাজ মনে করি, জুমার নামাজের চাইতে কি 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কোনো অংশে কম আছে? কম আছে? কথা বলেন। কম নেই। প্রত্যেকটা নামাজের গুরুত্ব আল্লাহর কাছে বেশি না কম? সুবহানাল্লাহ বলবেন না? অতএব আসুন আমরা এই নামাজ 5 ওয়াক্ত রেগুলার শুরু করে দিয়ে আল্লাহর জন্য প্রিয় বান্দা হতে পারি। আরো জোরে বলি আমিন।